শয়তানের ধারে কাছে যাবে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস যে নমরুদকে বলছে স্যার বাচ্চা যা পানা, 4000 নয়, 4,04,00,00,000,400,00,00,000, 4000 কোটি, সারা দুনিয়ার ইয়াং ছেলেরাও যদি লেগে যায় তথাপিও কেরেনের গাছকে নড়াতে পারবেন না। কেন বলেন তো? শয়তান ওই সময় বলেছিল বাচ্চা যা পানা নামদার। কেরেনের প্রকাশ্য মেলা বসেছিল সেই দিন। আমার পেয়ারা ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, কোরআন সুন্নাহর পরিবেশে বসেছি। কোরআন সুন্নাহ দুটো কথা শোনা বলার খেয়াল, কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে মাশাআল্লাহ বর্তমান যুগ সন্ধিক্ষণে ওয়াজ, নসিহত, জলসা, জুলুস, মিলাদ মাহফিল, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির কোনো অংশে কমি নাই। ছোটতে দেখেছি গ্রামে একটা মসজিদ, গ্রামে গ্রামে, তাও এমনও গ্রাম ছিল যে গ্রাম একটু ছোট মতো, অথচ মসজিদ ছিল না। পাশের গ্রামে গিয়ে নামাজ পড়তে হতো। 5খানা, 7খানা, 8খানা, 10খানা গ্রাম মিলে একটা ঈদগাহ ছিল। কিসে কি হয়ে গেল ভাই, পাড়ায় পাড়ায় মসজিদ। আমি গ্রামের কথা বলছি, এই গ্রামের কোনো কথা হয় না। এরা দাওয়াত করেছে, ভালো লোক, যা কথা অন্য গ্রাম না, অত পাগল আমি না। এই গ্রামের খারাপ বলে দাওয়াত শেষ করে বাড়ি যাব, অত পাগল আমি না। জি, পাড়ায় পাড়ায় মসজিদ, পাড়ায় পাড়ায় ঈদগাহ, পাড়ায় পাড়ায় জলসা মাহফিল। এমনকি বহু জায়গায় এমনও আছে পুকুরের এধারে একটা মসজিদ, পুকুরের ওধারে একটা মসজিদ। পুকুর কটা বলুন? একটা। মসজিদ কটা বলুন? বোঝেন কথা? পুকুর একটা, মসজিদ মসজিদ। ও মসজিদের মুসল্লিরা এই পুকুরে অজু করে। বড্ড ভুল বলছি বলে মনে হয়। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, এসব তো আছে, এর সঙ্গে সোশ্যাল মিডিয়া ফ্রি। সোশ্যাল মিডিয়া কি ফ্রি? ফ্রি, সোশ্যাল মিডিয়া ফ্রি। তাহলে এত ডেভেলপ হওয়া সত্ত্বেও আজকে কেন বিশ্ব মুসলিম নির্যাতিত শিকার, হেনস্থা, লাঞ্ছিত, বঞ্চিতর শিকার? আমার ছোট্ট ওয়াজ, আমার পেয়ারা ভাইরা, আজকে সময় এসেছে আর লৌকিকতার নয়, বাট কলবের হেদায়েতে। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। ফুলগুলো খুব সুন্দর চমকাচ্ছে না? এই ফুলগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? খুশবু খুব সুন্দর বার হচ্ছে। বলো, এই মাথা ঠিক আছে? হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। ফুলগুলো খুব সুন্দর লাগছে না? খুশবু খুব সুন্দর লাগছে না? মাথা নাড়ছে। ऐसी होके मत चमकाना। এই জন্য বলা হয়েছে প্রকৃত হেদায়েতের নাম কলবের হেদায়েত। একটা মানুষ এজ এ মুসলিম, মুসলমান ভাইদের ঘরে আমার ওয়াজ, আমার নিজের ওয়াজ, আমার নিজেকেও। আর কতদিন লৌকিকতা, লোক দেখানো? আসুন আমরা একটু কলবের হেদায়েতের খেয়াল করি। যতক্ষণ না পর্যন্ত মুসলমানের অন্তরে, কলবে খৌফে ইলাহি, আল্লাহর ভয়, হুব্বুন নবী, মদিনাওয়ালার মোহাব্বতটা প্রবেশ না করছে, সে যেন মনে রাখে আবি পুরাপুরি মুসলমান হোনা বাকি হ্যায়। समझ में आई बात ना जी? সে যেন বিশ্বাস রাখে এখনো পুরোপুরি মুসলমান হতে বাকি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবীকে ডাকলেন। তখন আল্লাহর নবী হায়াতে নাই, আবু বকর সিদ্দিক হুজুর হায়াতে নাই। আমি সরাসরি জলসাইন করলাম, একদম সরাসরি। হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। হযরত ওমর ফারুক রাসূলুল্লাহ সেই সাহাবীকে ডাকলেন, যার নাম হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না আপনারা? খালিদ বিন ওয়ালিদ, যিনি কিছু কম বেশি ছোট বড় মিলে 304
304টা জিহাদে শরীক ছিলেন। ওনার মতো মুজাহিদ আজ পর্যন্ত কেউ পয়দা হয়নি, আর হবে না। রাসূলুল্লাহ ওনাকে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 304টাতেই উনি কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষর ভূমিকা পালন করেছিলেন। একবার জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? 304টাতেই জয়ের পতাকাও লাভ করেছিলেন। এই দেখেন, বলে হুজুর যা মনে আসছে তাই বলে বসছো, হার জিত নেই। আমি যার ওয়াজ জুড়েছি না, সে হারটা বোঝে না। 304টাতেই জয়ের পতাকা লাভ করেছিলেন। 304টাতেই কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফের ভূমিকা পালন করেছিলেন, সৈন্য অধ্যক্ষ হয়েছিলেন। জি, রাসূলুল্লাহ ওনাকে বলেছিলেন, যাও আমি তোমার লকব দিয়ে দিলাম সাইফুল্লাহ, তুমি আজ থেকে আল্লাহর দরবারি। বলুন না জোরে সুবহানাল্লাহ। যিনি বড় ধনী ঘরের সন্তান, আরব রাষ্ট্রের একজন সেরা নামকরা ধনী ঘরের সন্তান। জি, মক্কার কাবা শরীফের মোতাওয়াল্লির সন্তান, আরব রাষ্ট্রের মধ্যে একজন সেরা অন্যতম ধনী ঘরের সন্তান, যে মক্কা শরীফ থেকে তায়েফ পর্যন্ত কিছু কম বেশি 90 কিলোমিটার রাস্তা হবে। গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। এই 90 কিলোমিটার রাস্তার মধ্যে রাস্তার দুই ধারে কোনো বাগান, কোনো মাকান, কোনো দোকান, কোনো জমিন, কোনো জায়গা অন্যের ছিল না। একমাত্র উনিই ছিলেন সমস্ত সম্পত্তির অধিকারী, সম্পদের হকদার। একজন লোক যে বলার ক্ষমতা ছিল না, এই টোটাল 90 মাইলের মধ্যে রাস্তার দুই পাটে আমার 10 কাঠা জমি আছে। কথা বোঝেন? উনি ইসলামের জন্য এমন কোরবান হলেন, আমি আমার জীবনটা ইসলামের জন্য দিয়ে দিলাম। উনি শখ করতেন আমি জিহাদে শহীদ হব। সবকিছু নসিব লাগে, নসিব 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 লাগে না, সবকিছু নসিব লাগে। কথা বুঝছেন? সবকিছু নসিব লাগে। 304টাতেই উনি কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করলেন। তন্মধ্যে একটা জিহাদের নাম জঙ্গে ইয়ারমুক। ইটালিদের সঙ্গে জিহাদ হয়েছিল, জঙ্গে ইয়ারমুক। ওনার প্রতিপক্ষ যারা ছিল তাদের সোলজার সৈন্য সংখ্যা ছিল 60,000, ওনার সঙ্গে ছিল মাত্র 12,000। একটু আপনারা আমার সঙ্গে কথা মেলাবেন, অনেকক্ষণ ভালো ভালো ওয়াজ শুনেছেন, একটু খাপছাড়া দুটো কথা নিয়ে রাখেন তোমার থেকে। ওনার প্রতিপক্ষে ছিল 60,000, ওনার সঙ্গে কত ছিল বললাম? একটু জবান খুলে বলেন। 12,000। 60,000কে 12 দিয়ে এ করেন, ভাগ করেন। ক ভাগের 1 ভাগ হয় ভাই? জোরে বলেন। 5 ভাগের 1 ভাগ নয়, 5 12 60 নয়। পরের লাইনটা শুনেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কমান্ডার ইন চিফ থাকতেন, ওনার একটা অভ্যাস ছিল, ওনার সঙ্গে 2000 থাক, 5000 থাক, 10,000 থাক, 20,000 থাক, যে জিহাদি হোক, মদিনা শরীফের হেরেম শরীফ থেকে যখন বার হতেন, যেহেতু উনি কমান্ডার ইন চিফ, ওনার ঘোড়াটা সামনে থাকতো, ওনার সঙ্গে থাকতো জিহাদের পতাকা। উনি ওনার সঙ্গীদের, স্টাফদের বলতেন, এই তোমরা এসো, আমি চললাম। তোমরা এসো, আমি চললাম। এই বলে বিসমিল্লাহ বলে উনি ওনার ঘোড়াটা হাঁকিয়ে দিতেন। ইমানি এত তেজ ছিল, ওনার ঘোড়াটা এত দ্রুত গতিতে চলতো, ওনার স্টাফ হার হামেশা 7 মাইল 8 মাইল পিছনে পড়ে যেত। তারা ধুলো উড়িয়ে আসছে 8 মাইল দূরে, দেখা যাচ্ছে ফাঁকা ময়দান, 8 মাইল দূরে, 9 মাইল দূরে ধুলো উড়িয়ে আসছে হাজার হাজার শ্রোতা, কি বলে সোলজার সৈন্য। উনি যাচ্ছেন একা, ওনার পিছনে 12,000। কতটা দূরত্ব?
8 মাইল। আমি যে জিহাদটা জুড়েছি 8 মাইল। সংক্ষেপ, সম্মুখে ইয়ারমুক বাহিনী চলে এলো, তারা রইল 60,000। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্টাফ এখন 8 মাইল পিছনে। একটাবার চিন্তা করলেন না, একটাবার ঘাড় ঘোরালেন না, ফিরেও তাকালেন না। হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা নিজের ঘোড়াটাকে 60,000 দুশমন বাহিনীর মধ্যে, শত্রু বাহিনীর মধ্যে 60,000 দুশমনদের মধ্যে ওনার একার ঘোড়াটা উনি চালিয়ে দিলেন। 60,000-এর মধ্যে ঢুকে গেলেন। তারিখে খোলাসা, তারিখে রেসালা সব কিতাব চমকাচ্ছে। ওনার ঘোড়ার ধাক্কা ধাক্কিতে সামনে যারা পড়েছে, ডাইনে বামে ধাক্কা ধাক্কি লেগে, ঠুলোঠুলি লেগে 60,000 ইয়ারমুকে জিহাদে এরদোগানের বাহিনী 60,000 দুশমনের মধ্যে 12,000 স্পটে মারা গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার স্টাফ কিন্তু এখন 8 মাইল পিছনে, উনি একা 60,000-এর মধ্যে একা। ওনার ঘোড়া চালিয়ে দিলেন। ওনার ঘোড়ার ধাক্কায়, ঠুলোঠুলিতে, ধাক্কা ধাক্কিতে 12,000 সোলজার দুশমনদের স্পটে মারা গেল। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? ও ঠিক আছে। ওরকম দুটো একটা থাকে, ওরকম দুটো একটা থাকে। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, একবার আল্লাহকে দেখেন তো, সবার ঠিক আছে, হাত দুটো আল্লাহকে দেখেন তো। নারে তুলবি। এই আল্লাহ হাত কটে দিয়েছে, একটা না দুটো। এই ছেলেগুলো করে উঠে দুটি ওঠাও, একটু টান টান করে ধরে আল্লাহকে দেখান। এই আমার থেকেও ফাঁকি ব্যস্ত, একটু উঁচু করে ধরেন, একটু হাতটা দোলা দেন তো, সবাই হিলা দেন তো, জোরে 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 দোলা দেন তো, দেন দেন দোলা দেন। আর আমার সঙ্গে সঙ্গে জবান খুলে বলেন তো, মারহাবা মারহাবা, জোরে জোরে মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে দেখবে অনেকক্ষণ বসে আছেন তো, আমারও চোখ লেগে আসছিল ভাই। যা জুড়িছে একটু বলবো তো, যা জুড়িছে একটু বলবো তো, সবাই শুনতে রাজি আছেন তো? 60,000-এর মধ্যে উনি একা। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার ঘোড়ার ধাক্কায়, ঠুলোঠুলিতে, ধাক্কা ধাক্কিতে 12,000 স্পটে ডেথ। বাকিরা এই 5-50 গো ব্যাকটা আমি শিখেছি কদিন আগে, মানে আপনারা করে নেবেন। এই মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়েছি, দেখেলে স্টাফ এখনো 8 মাইল পিছনে। ওই দেখ ধুলো উড়িয়ে আসতেছে, একাই কেল্লা ফাতে করে দিয়েছে। দেখ 12,000 স্পটে। হ্যাঁ, বাঁচতে চাস তো? বউ বাচ্চার মুখ দেখতে চাস তো? কি জানা এটা বলছিল ইংরেজিতে, কি বলছিল, কি বলছিল? জোরে বলেন, জোরে বলেন। ভেগে পড় মুসলমান, ভালো করে শুনেলেন। বাকি সোলজার সৈন্য যারা ছিল ইয়ারমুকের জিহাদে, তারা কেউ আর পিছনে তাকালো না, সাহস কুলালো না। যে যা নিজের নিজের জান জীবন রক্ষার জন্যে নিজেদের দেশের পথে ছুটতে লাগে। ও মুসলমান, ভালো করে শুনেলেন, কসম আল্লাহর, তারিখের কিতাব চমকাচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একাই মোকাবেলা করেছিলেন। 12,000 যেমন চলে গেল, তেমন 48,000 মানুষ তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজেদের দেশের পথে তারা ভেগে পড়ল। বাঁচতে চাস তো?
বাঁচতে চেষ্টা পড়েছে কার পাল্লায়? মোল্লার মতো, মোল্লার পাল্লায় পড়েছে। আমাদের মতো মোল্লা না, আমরাও তো মোল্লা। আরে আমাদের জানেন তো, আমাদের শুক্রবারে একদিন করে জুম্মা যায়, শুক্রবার, তাও কাজের চাপ সেদিন চাচা জুম্মায় যাবে না? না তুমি চলো, আমি যাচ্ছি। ও যাবে বলে মনে হয়, হ্যাঁ যাবে বলে মনে হয়। আচ্ছা গেছিস বাবা, বস, মাথা ঠান্ডা করে বস। যাস কেন? হবে কোন তা না করা কাজ। আপনারা বলেন আমি গরিব মানুষ, আমার দাওয়াত শেষ করে দেবে? সব কথা মুখে বলা যাচ্ছে না। আর নাকি পড়া রয়েছে, এই কথা বুঝেন না? আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, ফেরেশতা তোমরা তো বলো, ওরা যে মার খেলি আমি আল্লাহ আজকাল আর কেন দেখাচ্ছি না? তোমরা বলো ফেরেশতা, তোমরা বলো। ওই তো অবস্থা। ওই এলো লাস্টের দিকে, এলো কখন এলো? ওই বেরিয়ে গেল ঝটিকা সফর, ওই যে বেরিয়ে গেল। ফেরেশতা তোমরা বলো আজকাল কেন আমি আল্লাহ দেখছি না? আমার কথাবার্তা তো অন্যরকম লাগছে। আজকাল বললাম, কথা ঠিকই বলেছি। মুসলমান মনে রেখে দেবেন, এমন একটা দিন ছিল, এমন একটা যুগ জামানা ছিল, এত লক্ষ লক্ষ মুসলমান তখন ছিল না, কোটি কোটি মুসলমান ছিল না, সংখ্যায় তারা ছিল নগণ্য। মুসলমানেরা ছিলেন সংখ্যায় নগণ্য, অথচ তারা বিরাট 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 বিশ্ব শক্তির সম্মুখে মোকাবেলা করা সত্ত্বেও অল্প সংখ্যক হলেও তারা জয়ের পতাকা লাভ করে খুশিতে খুশিতে তারা বাড়িতে ফিরেছে। আজকে 200 কোটি মার খেয়ে গেল পৃথিবীতে। কত কোটি? আমরা আছি কত কোটি? এই জোরে বলেন, বর্তমান মুসলমান কত কোটি? এটাও জানে না। ক কোটি বলুন? 2 কোটি। হ্যাঁ, 200 পাশে একটা প্লাস লিখে দেন। প্লাস মাইনাস বোঝেন না? প্লাস 200 কোটি প্লাস মার খেয়ে গেল। যে ইহুদির বাচ্চা কত আছে বলুন তো? ইহুদি 1.5 1.5 কোটি। তাও ইসরায়েলে 1.5 কোটি না, সারা পৃথিবী জুড়ে 1.5 কোটি। 1.5 কোটি প্লাস। হ্যাঁ, ইসরায়েল তো আছে মাত্র 80 লক্ষ 90 লক্ষ মানুষ। সারা পৃথিবীতে এখানে ওখানে সেখানে দু চার ঘর ঘরে এক জায়গায় করলে 1.5 কোটি হতে হবে। তাতে দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, বিশ্ব শক্তি পরাশক্তি আমেরিকা ওদের অঙ্গুলি হেলনে চলছে। কেন? কিসের জন্যে? আমাকে ক্ষমা করবেন, ওরা সংখ্যায় স্বল্প হতে পারে, ওরা সব পারে, ওরা নিজেদের ধর্মটাকে ছাড়তে জানে না। ইহুদিরা নিজেদের ধর্মটাকে ছাড়ে না, ওরা যাই করে তাই করে, নিজেদের ধর্মটাকে ফলো করে, যার জন্য তারা সংখ্যায় সামান্য হলেও বিশ্বের বাজারে রাজ করে গেল। আমরা 200 কোটি মুসলমান মার খেয়ে গেল, আমাকে ক্ষমা করবেন। ওরা, আপনি জানেন ইতিহাস, খবরটা নিয়ে দেখেন গিয়ে। আপনার মা বাপের তো আমার অনেক অ্যানালাইসিস আছে, আমার অনেক অ্যানালাইসিস আছে আমার। হ্যাঁ, ওরা ওদের ধর্ম অনুযায়ী হোটেল আছে না, হোটেল রাস্তার ধারে সব হোটেল আছে না? এমন একটা হোটেল দেখাতে পারবেন না যে হোটেলে ওই রাখা নেই, ইহুদি মৌলবী রাখা নেই। ওদের ধর্ম অনুযায়ী ওদের মৌলবী জবে করবে, তারপর সেটা রান্না। আমার কথা বোঝেন আপনারা? হ্যাঁ, ওরা সব পারে, নিজেদের ধর্মটাকে ভুলতে জানে না। নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া, আমাদের ঘরের ছেলেগুলো সারা রাত সারা দিন মোবাইলে ভূত হয়ে পড়ে আছে। মোবাইল দেখছে এমন ভূত হয়ে পড়েছে, পিছনে 4 চাকার গাড়ি যে হরেন দিচ্ছে, বড্ড ভুল বলছি,
বড্ড ভুল বলছি? আপনি কি জানেন ওরা কি করে? হ্যাঁ, অত সস্তা নয়। ওরাও কলকাতা থেকে দিল্লি যাতায়াত করে, দিল্লি থেকে বোম্বাই, ওরাও দেশ বিদেশ ঘোরে। আমরা তো বসার আগে মোবাইলটা বার করি, শুরু করে দিলাম টিকটক শুরু করলাম। ওরা মোবাইল বার করে টিকটক করে না, ওদের ঝোলায় আমাদের সঙ্গে থাকে একটা মোবাইল, ওদের সঙ্গে মোবাইলটাও থাকে ঠিকই, শুধু ফোন ইমার্জেন্সি ভালো মন্দ খবরের জন্য সঙ্গে সঙ্গে সিট পেলেই একটা বই বার করে, ঝোলা থেকে একটা বই বার করে, বই 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 বার করে ওরা পড়তে পড়তে দিল্লি যাক, বোম্বাই যাক, লখনৌ যাক, পৃথিবীর যেখানে যাক, পড়তে পড়তে যায়, পড়তে পড়তে আসে। আমার কথা বোঝেন কিছু? ইসলাম সর্বপ্রথম কি বলেছে? নামাজ। আমি অস্ত্র এক্ষুনি জুড়ছি, ইসলাম প্রথম নামাজের কথা অস্করস্ত বলছে। হ্যাঁ, আমি হুজুরটাই আলাদা। ইসলাম প্রথম নামাজ বলেছে, রোজা বলেছে, হ্যাঁ হ্যাঁ, হজ বলেছে, যাকাত বলেছে। দেখাতে পারেন আপনি? কোরআন আসার কিছু কম বেশি 10 বছর, 11 বছর, 12 বছর পরে তবে নামাজ এসেছে। কোরআন নাজিল হওয়ার 13 বছর 14 বছরের মাথায় তবে রোজা এসেছে। আস্তে 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 একটা 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 আস্তে আস্তে রাসূলুল্লাহ শেষ বয়সে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ ফরজ হয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলাম সর্বপ্রথম ডাক দিয়েছে ইকরা, এডুকেশন, ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কষ্ট রয়েছে কিন্তু খালিদ বিন ওয়ালিদের, এক্ষুনি যাব। প্রথম বলেছে শিক্ষা, একদম কোরআনের প্রথম কথা এডুকেশন, প্রথম কথা শিক্ষা। আজকের ওরা 1.5 কোটি বাস করতে পারে, ওরা জানে মুসলমানদের ধর্মগ্রন্থে যেটা আছে এটা সত্য কথা, লুপে নিয়েছে ওরা, তাই রাজ করে গেল ওরা, ছেড়ে দিয়েছি আমরা, তাই মার খেয়ে গেলাম আমরা। আমি কি কথা বোঝাতে পারছি আপনাকে? যদি প্রশ্ন করা হয় আমল আগে না এলেম আগে, কোনটা আগে ভাই? এই ঈমান আগে না আমল আগে? জোরে বলেন, ঈমান আগে না আমল আগে? আরে আপনারা ভালো মন্দ যাক ভুল ভালাটা বলেন না, আপনারা ভাইয়ের মতো তো। এই ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। চলেন নাম্বার 2, আমল আগে না এলেম আগে? কথা বুঝছেন না? এলেম যদি না থাকে আমল কিশমিশ হতে পারে। যে এলেমটা ওরা প্রথম লুপে নেওয়ার জন্য বিশ্বের বাজারে রাজ করে গেল, অথচ এলমের শিক্ষাটা প্রথম ইসলামের কথাটা আমাদের কথাটা নিল ওরা, ছেড়ে দিলাম আমরা, যার জন্য মার খেয়ে গেল। এ হপ্তা কামাচ্ছে, 2-4 ক্লাস পড়ে ভালো করে নামটা সই সই করতে পারে কি পারে না, একটা সার্টিফিকেট জোগাড় করতে করে উনি এতে ভর্তি হয়েছে। কোথায় ভর্তি হয়েছে? ছেলেটা কি করছে ভাই? না হুজুর ও একটা জব করছে। কি কাজ করছে? না ভালোই পাচ্ছে। কি করছে? ভালো করে বলে না, ভালোই পাচ্ছে। হ্যাঁ ভালোই পাচ্ছে মানে না, হপ্তা ভালোই পাচ্ছে। হপ্তা পাচ্ছে। কি পাচ্ছে? হপ্তা। আমার ভাই মাথায় থাকে না, যায় 2-4 ক্লাস লেখাপড়া যা করলাম, আমার কি ভুল হয়ে গেল স্কুলে যাওয়াটা? কোন বইতে দেখলাম না যে হপ্তা লেখা। ওর বাপ বলছে ছেলে হপ্তা কামাচ্ছে। ওর বাপ কি বলছে? ছেলে কি মারছে? কামাচ্ছে? হপ্তা। হপ্তা বইতে লেখা আছে সপ্তাহ, ওর বাপ বলছে হপ্তা। আমার কথা বোঝেন কিছু আপনি? হপ্তা কামাচ্ছে, সে তো আয় করছে, সে তো মোবাইল কিনবে, সে তো আপনার উপরে মেজাজ দেখাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সে মেজাজ দেখাবে না? স্টার্টিং তার হাতে চলে যায়নি? আমার কথা বোঝেন না মনে হয় আপনারা? কিয়ামত পর্যন্ত যদি বসে বসে ওয়াজ শোনেন, এ সমাজ পরিবর্তন হবে, এ মুসলমান মার খাওয়া বন্ধ হবে।
আল্লাহর কসম মুসলমান, এই জন্য নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, তোমরা ইলমের মজলিসে বসে যাবে, শিক্ষণীয় মজলিসে বসে যাবে। কেন জানো বাবা? মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিস মানে আল্লাহ পাকের মজলিস। ও আমার, এটা কি গ্রাম? পদ্মপুকুর, চণ্ডীবাড়ি। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই শিক্ষণীয় মজলিস, এটা আজকের এই মজলিসটা রাসূলুল্লাহ কি ভাষায় বলেছেন? আপনারা শুনেছেন এতদিন রিয়াজুল জান্নাহ, শুনেছেন না? বেহেশতের ভাষা শুনেছেন না? আমি একটা হাদিসের ভাষা অন্য ভাষায় বলছি, ওটাও সহি হাদিস। রিয়াজুল জান্নাহ সঠিক, কিন্তু মনে রাখবেন মুসলমান, এটা ইলমের মজলিস, শিক্ষণীয় মজলিস। নবী আবার বলেছেন, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। বাবারা মনে রেখো, শিক্ষার মজলিসটা আল্লাহ পাকের মজলিস। ও আমার চণ্ডীবাড়ি এলাকার ভাইরা, আল্লাহর রাস্তে বলে গেলাম, নবী পাকের হাদিস পাকের সামনে রেখে আজকে আমরা যে বসে গিয়েছি, এই মজলিসটা যেমন রিয়াজুল জান্নাহ, তেমন মজলিসটা আমার আল্লাহ পাকের মজলিস। তাহলে দুটো একটা লোক দুটো চলে গেল, আল্লাহকে বলে গেছে, আল্লাহ আমি যাচ্ছি, এই আমার কথা বোঝেন না, আমার বলতে ও কারণ বলি, আমার কথা বোঝে না, কথা চলে গেল আল্লাহর ঘর থেকে, আল্লাহর মজলিস থেকে। রাসূলুল্লাহ বলেছেন, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিস আল্লাহর মজলিস। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, এসে যখন গেল, আর একটা লাইন অস্ত্র বাড়িয়ে দিই, আপনারা সবাই ঠিক আছেন তো? এসব বিলকুল সহি আছে তো? নারে তাকবীর। ওই দেখেন, আমি মনে কিচ্ছু বুঝিনি, কেউ চিল্লাচ্ছে আর কেউ চুপ করে মজা দেখছে। তুই জোরে বলিস নি, হুজুরের লাভ হয়ে যাবে। এই ছেলেগুলো এরা হুজুর চেনে না তো? হ্যাঁ, এ হুজুর আলাদা, আমার লাভেরও জায়গা নেই আর লসেরও জায়গা নেই। নিজেরা ঠকিয়েন না, একটু ভালো মন্দ চা পারেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান করে বলো না ছেলেগুলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মাসাবিয়ার সাহাবায়ে কেরামেরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। ওয়া মাসাবায়ে কেরামেরা, বাবারা, ওয়াজের মাহফিলে তোমরা বসে যাবে, শিক্ষার মাহফিলে বসে যাবে, এডুকেশনের মাহফিলে বসে যাবে। তোমরা যদি রাতের ভাগে তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি, রাতের ভাগে কমপক্ষে একটা ঘন্টাও যদি তোমরা সময় দিতে পারো, একটা ঘন্টাও সময় দিতে পারো, এক দেখেন তো, দেখেন একটু, আমার জন্য একটু কষ্ট করেন, চাদরের ভিতরে হাতটা বার করে আমার চাদরটা নিলাম, ঠান্ডা লাগে। এক ঘন্টা, রাসূলুল্লাহ 1 ঘন্টা হাদিস পাকে বলেছেন, সাআতাম মিনাল লাইলি, রাতের ভাগে 1 ঘন্টা যদি সময় দিতে পারো, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম, সারা সারা রাত নফল ইবাদত করা অপেক্ষা 1 ঘন্টা শরীয়তের মাহফিলে দুটো কথা শোনা বলা, পড়াশোনা করা, শিক্ষার মজলিসে সময় দেওয়া বেশি বেশি নেকি সওয়াবের কাজ। আর একটু জোরে বলেন। হয় সবাই মিলে লাগেন আর তাদের দায়িত্ব আমাকে দেন, যে হুজুর এসে সে জোরে বলিয়ে নিচ্ছে, তুমি তো এখন হুজুর, তুমি কি বলবে, তুমি কি বলবে, আর পাচ্ছি না হুজুর। আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের পরিবারটা আমি চালাবো, কোনো অসুবিধা নেই। হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় না হয় কি বলছি সরে যাই। লাগতে যদি ভালো করে লাগেন, খামাকা সেই তো ওপরে লাভ নেই। मुसलमान यदि होते हैं, अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। जोरे बोलूं ना सुभान अल्लाह। आधा राखी आधा साड़ी मात होना, লাগতে যদি ভালো করে লাগেন, সেই তো কি ওসব আমরা করব কেন? সেই তো সামনে সেই তো আমাদের ভাষা না,
ওটা অন্যদের ভাষা। যাদের মাওলা আছে তাদের কোনো চিন্তাই নেই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যাদের আল্লাহ নেই, মাওলা নেই, তারা চিন্তা করুক সেই তো কি হয় কি হয় কি হয় কি হয়, আসছে সামনের দিন কি হয় কি হয়। আর আমাদের আল্লাহ আছে, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের আল্লাহ মেরা মাওলা ভি মौजूद है, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানों के लिए मेरा मौला भी मौजूद है। আরে যাদের আল্লাহ আছে তাদের কোনো চিন্তাই নেই, সুবহানাল্লাহ কি বলবেন নাকি? যাদের আল্লাহ নেই তারা চিন্তা করুক গিয়ে সেই তো কি হয় কি হয়। আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কি আছে? লা ইলাহা, বলেন বলেন, লা, জবান খোলেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, কি আছে? আমাদের কে আছেন? কে আছেন? জোরে বলেন, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ আছেন। আর সঙ্গে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে 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 জোরে, সঙ্গে মদিনাওয়ালা, মদিনাওয়ালা, জোরে বলেন। ঠিক কি বলবেন সুবহানাল্লাহ, কখন বলবো? হুজুর তুই তো ফাঁকা দিচ্ছ না, টেনেই যাচ্ছে তো পুরো বাড়ি, লাগেন একটু। আমাদের কি হয় কি আছে দেখি, কিচ্ছু হবে না। আমাদের কি আছে? জোরে বলেন, কি আছে? আর সঙ্গে কে আছে? আমার মদিনাওয়ালা আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের চিন্তা কিসের? কিসের চিন্তা হবে? আল্লাহ বলেছে তোরা আমার হয়ে যা। এই ইমানদারেরা, কিসের চিন্তা হবে তোদের? তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি, তোরা আমার সম্পদ। আল্লাহ আমাদের বলেছেন তোরা আমার সম্পদ। সম্পদ সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। কোরআন পাকে চমকাচ্ছে তো কথা আমার। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? সারা দুনিয়া যাচ্ছে না? আপনাদের মা বাপের দোয়া, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আমি কি কোথায় বলি, আলেমরা শোনে আর হাসে, এটা আমার বড় পাওনা। জি, কোরআন পাকে আল্লাহ বলেছেন তোরা আমার, ওরে ইমানদারেরা, তোরা হলি আমি আল্লাহ আমার সম্পদ। জোরে বলেন, জোরে বলেন। যাক, সংক্ষেপ করছি। তাহলে লাগবে যদি ভালো করে লাগেন, কোনো চিন্তা নেই, আমাদের আল্লাহ আছেন। বলুন আর একবার জোরে আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 100 বিশ্বাস ছিল বাঁচানোর মালিককে। জোরে বলেন, বাঁচানোর মালিককে, মওতের মালিককে, হায়াতের মালিককে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে। আল্লাহর কোরআন, হায়াতের মওতের মালিক হচ্ছেন আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ওনার স্টাফ এখনো 8 মাইল পিছনে। মনে আছে? মনে আছে? সে মেল্লাই চলে ঠিক আছে না? হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি, লোক আউট করবে। 8 মাইল পিছনে ধুলো উড়িয়ে আসে, আর ইনি তার আগে সোজা টেনে দিয়ে তাতে কেল্লা ফাতে করে দিয়ে। যদি বলেন সুবহানাল্লাহ। কহাজার গেছে? 12,000। বলুন না সুবহানাল্লাহ। বাকিগুলো সেই কি একটা গো ব্যাক না কি বলছিলাম, বাকিগুলো এই মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়েছি, যদি বাকি একটু গো ব্যাক। মুসলমান, আমি হেসে গেলে বলে গেলাম, ভালো করে শুনে নেন। আর জিহাদ করার লাগলো না, জিহাদ করতে হলো না, ওরা ফিরে জাল নিয়ে পালিয়ে গেল। বিনা জিহাদে হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের ময়দানে ইসলামের পতাকা, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাটা পুঁতে দিলেন। আল্লাহর ওয়াহদানিয়াতের পতাকা পথ 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 করে উঠতে লাগে। ময়দান ফাঁকা, দুশমনেরা পালিয়ে গিয়েছে। এখন এলাকা একমাত্র মদিনাওয়ালা ইমানদারদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাগুলো সব বলছিলাম না? মনে আছে আপনাদের না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহসী না সাহসী ছিলেন না কোনটা?
সাহসী ছিলেন না ওমর ফারুক হুজুর? আপনার তো মন কি বলে ওমর ফারুক, ওনার মতো মানুষও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ওনার জামানায় ঘটনাটা ঘটেছিল। ও ভাই খালিদ বিন ওয়ালিদ, কি ব্যাপার? আপনি যে ইয়ারমুকের জিহাদে ৬০,০০০-এর মধ্যে একাই ঢুকে গেলেন। ও ভাই খালিদ বিন ওয়ালিদ রে, আপনার কি জানে কোনো মায়া নাই? আপনার কি প্রাণের কোনো ভয় নাই? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, অবশ্যই জান জীবনের মায়া আছে, অবশ্যই ভালো মায়া আছে এবং ভয়ও আছে। তবে হ্যাঁ হুজুর, আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন, আমি পৃথিবীতে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। ইত্তাকিল্লাহ, ভয় অবশ্যই আমার অন্তরে আছে, তবে সেটা দুনিয়ার কোনো ভয় নয়, কেবল আমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, সেটা একমাত্র আমার আল্লাহ পাকের ভয় আর ভালোবাসা আমার জীবনে আছে। তবে হ্যাঁ হুজুর, আল্লাহর কসম, আমার বিবি ছেলে মেয়ের মায়া নাই, আমার সম্পদের মায়া নাই। কবিকে জমি বলছিল? কবিকে 3 বিঘে না কবিকে বলেছিল? কবিকে মাথা ঠিক রাখেন, তাহলে 90 মাইল লম্বা, 2 দিকে রাস্তার কমাই লাগবে, কবিগাই বলতে পারবো। এই কথা বুঝেন না আপনারা? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বেয়াদবি ক্ষমা করবেন, অবশ্যই আমার অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে, তবে হ্যাঁ আমার সম্পদের মায়া নাই, আমার বিবি বাল বাচ্চার মায়া নাই, দুনিয়ার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো মায়া নাই। হুজুর গো, আমিরুল মুমিনিন গো, আমার অন্তরে মায়া ভালোবাসা আছে একমাত্র রাহমাতুল লিল আলামিন 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 নবী কামলিওয়ালা মদিনাওয়ালার ভালোবাসা। জোরে জোরে জোরে, মদিনাওয়ালার ভালোবাসা। হুজুর আমি জীবনে বেশি আমল করতে পারি না, তবে 2টো আমল আমি ছাড়ি না। কটা আমল? 2 দেখা আজ একটু লাগে না, চেঞ্জ হও। কি করা যাবে? মানো না তো বহুদিন। এ পাড়ায় ক বছর আগে এসেছিল? বছর 2 দিন আগে না, 2-3 বছর আগে এসেছিল নাকি গ্রামে? মাথা ঠিক আছে? মনে হয় একবার এসেছিল, সে 15-20 বছর আগে। কি করবে যখন এক কাজ হয়ে গেছে, এনেই যখন ফেলেছো, একটাবার চোখ কান বুঝে মেনে নিলাম, আর কি করা যাবে? এনেই যখন ফেলেছো, কি আর করা যাবে? এক কাজ হয়ে গেছে। হ্যাঁ, কথা বোঝেন আপনারা? হেসে গেলে বলি একটা বাদ করেন দেন। জি, আহা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমার অন্তরে আল্লাহর ভয় এবং মদিনাওয়ালার ভালোবাসা, আমি বেশি আমল পারি না হুজুর, তবে হ্যাঁ 2টো আমল আমি ছাড়ি না। একটা আমলের নাম আমার অন্তরে বিরাজ করে, কেবল আল্লাহর ভয়, আল্লাহর ভয়। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর ভয় আর নবী কামলিওয়ালার ভালোবাসা। এই 2টো আমলকে আমি জীবনে কোনোদিন ছাড়ি না। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও বিশ্বের উম্মতে মুহাম্মাদিরা, আমার নবীর উম্মতেরা, শুনে নাও বাবা, শুনে নাও। হযরত খালিদ বিন ওয়ালিদের থেকে তোমরা শিক্ষা নাও। পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত কমপক্ষে যদি এই 2টো আমল করতে পারে, ভয় থাকবে অন্তরে কেবল আল্লাহর, আর ভালোবাসা থাকবে মদিনাওয়ালার। জোরে বলেন, জোরে বলেন, মদিনাওয়ালার। কমপক্ষে এই 2টো আমলের মানুষ যদি হতে পারে, আমি ওমর ফারুক বলে গেলাম, তার দুনিয়ায় যেমন কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহর কঠিন জাহান্নামের তোর কোনো ভয় নাই। আল্লাহ দুনিয়া যেমন বেঁচে যাবে আখিরাতেও তেমন জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, কমপক্ষে দুটো আমলকে সঙ্গে সাথী করো, তোমরা দুনিয়ায়ও ডেভেলপ হবে, দুনিয়ায় শান্তি পাবে, আর আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े भाईरा पढ़े सल्ले आला वाला आले सय्यदेना। नारे तकबीर। ছেলেগুলো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, আর একবার নারে, আর হাত দোলা দিয়ে শুধু দেখান, একটু নারে দেখবে, এক হাত দুয়াই না, এক হাত নারে দেখবে। কমে এসছে, দুয়ের থেকে এক এসছে। এই বলা কথা থাকলো কিন্তু এই এবার নারে তো বুঝলি কি করতে হবে, এই বলা কথা থাকলো। এসে গেলে বলি তো যে কথা হচ্ছে, ইনি সেই এতদিন ধরে শুনছে সেই এক সেই তাই সেই তাই জান মসজিদ যান। আমি এই গ্রামের মসজিদের কথা অন্য গ্রামে যান, 5টা গ্রামে গিয়ে যাই, সেই রাত্রি এসার সময় শীত পড়ে গেছে, ভোরের সময় সেই বড় ভাই আর বড় ভাই এই কথা বোঝেন না, বোঝেন না। মসজিদে ফজর কারা আছে, সেই আমার কি বড্ড ভুলভাল বলছেন, সেই বড় ভাই আর বড় ভাই কোথাতে না কথা বোঝেন না। আহা, নবী কামলিওয়ালার জন্য আল্লাহ তাম পৃথিবীটা মসজিদ করে দিয়েছেন। বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীটা আল্লাহ সেজদার জায়গা করে দিয়েছে। হুজুর বললেন, বাবা আগেকার জামানায় আইন ছিল মসজিদ ছাড়া নামাজ হবে না। আমি নবী আল্লাহকে বলে তোমাদের জন্য স্যাংশন করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। স্যাংশন করে দিয়ে গেলাম, স্যাংশন করে দিয়ে গেলাম, আল্লাহর দরবার থেকে স্যাংশন করে দিয়ে গেলাম। ওই জুইলাতুল আরদু মাসাজিদা, तमाम পৃথিবীটা মসজিদ মসজিদ। যাও যাও যাও, যেখানে সময় হবে সেখানে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন। হাটে মাঠে ঘাটে কোনো অসুবিধা নেই, আল্লাহু আকবার লেগে যাবে, নামাজ হয়ে যাবে। জোরে বলুন। আমার কথা কিছু বোঝেন আপনারা? আহা, রাসূলুল্লাহ বলেছেন জুইলাতুল আরদু মাসাজিদা, বেনায়া জমিন को मस्जिद करके तमाम পৃথিবীটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবু আসুন, একটু কাজের মানুষ হই, অনেক কথার মানুষ হয়েছে। এমন ছেলে কবে হবে আমাদের দেশে, এমন ছেলে কবে হবে আমাদের দেশে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এমন ছেলে কবে হবে আমাদের দেশে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ইনি শুধু কথায়, উনি খারাপ ও খারাপ সে খারাপ, উনি একলা, আমাকে ভুল বোঝেন না। জি আসুন একটু কাজের মানুষ হই। কাজের মানুষ মানে কি? রাসূলুল্লাহর কাজ আমাদের সঙ্গে সাথী হয়ে যাক। শেষ আমল রাসূলুল্লাহর শেষ আমল আল্লাহু আকবার। জোরে বললেন না সুবহানাল্লাহ? সেজদা রুকু আল্লাহর নামাজ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমরা রাগটা করিয়েন না তো। কি বলছিল বাবু? ফিরে আসা, ফিরে আসা। আর যদি বলেন না হুজুর তোমরা বলছো বলো, আমরা শুনছি শুনি, আপনারা কতটা ইতিহাস জানেন আমি ইউনুস জানিনি, আমি ইউনুস জানিনি, আমার দিকে ফেরেন। এমন একটা সময় ছিল বাবু, হ্যাঁ এমন একটা সময় ছিল, আগেকার নবীদের জামানায়
ইয়ার কি পায়া হয়? আমার দুনিয়ায় বাস করবি, আমার দেওয়া রেজেক খাবি। রেজেকের মালিককে জোরে বলে, রুজি কিসমতের মালিককে। অন্তর থেকে বলছেন তো? রুজি কোথায় ফায়সালা বলেন তো? অফিসে। অফিসে কত টাকা মাইনে ইত্যাদি ফায়সালা হয়, রুজি কোথায়? অফিসে না, আসমানে। আসমানে রুজির ফায়সালা হয়, আসমানে। এটা লিখে রেখে দেন কথাটা। রুজির ফায়সালা কোথায় হয়? জমিনে নয়, আসমানে। ইনি মনে করছে অফিসে। হ্যাঁ, রুজির ফায়সালা হয় আসমানে। আসমানের মালিককে? যে রুজির মালিক আল্লাহ। বুঝলেন না কথা? রুজির মালিক হচ্ছে আল্লাহ। পাঁচটা খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তোর মধ্যে একটা হচ্ছে রুজি কিসমত। বলুন না জোরে সুবহানাল্লাহ। কটা লোক নেবেন আপনারা? আপনারা তো বয়স হয়েছে অনেক, আপনার ভাই আছেন এখানে, কথা বলে না। খানা, খোলা খানা ফেলে যাবেন আর জড়বেন, এরকম হয় না? হয় না? আমি যেটা বলছি কথাগুলো নেন বাবু। আগেকার যুগ জামানায় বড় কঠিন ছিল আগেকার শরীয়ত গুলো, আপনারা জানেন না ভাই। এত কঠিন ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের জামানায় শরীয়ত ইসলাম এত কঠিন ছিল, শুনলে দাঁত লেগে যাবে। হ্যাঁ, শুনলে গায়ের পশম খাড়া হয়ে যাবে। কথা বললেন? গায়ের পশম দাঁড়িয়ে যাবে। শরীয়তের আইন এমনও ছিল, এত কঠিন কঠিন আইন। একটা বলে ফেলেছি তার মধ্যে, আগেকার জামানায় মশলা ছিল, মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না, ছিল না, ছিল না। মদিনাওয়ালার জন্য তাম পৃথিবীটা মসজিদ আল্লাহ করে দিয়েছেন। জোরে বলেন। রোজা আসছে না? রোজা, এই রোজার সময় মোবাইল ব্যবহার করেন? এই ছেলেরা রোজা রাখো তো নাকি? মোবাইল বাড়ি রেখে যাও না কাছে থাকে? ও, খাওয়া দাওয়া বন্ধ, শুদ্ধ ফোন, শুদ্ধ ফোন। তারপরে করুক। আপনি মশলা আনলেন তো, একটা কিতাব দেখান, এই আমার দিকে বেনামে হেঁটে গেলে কথাগুলো বলছি দিয়ে রাখেন, দিতে পারেন, ঠকে যাবে, আমার এক টাকার বাকি নেই। আপনি আগেকার যুগে রোজার মশলা জানেন? বেরেন সাফ হয়ে যাবে তো। হ্যালো, মোবাইল মাথায় উঠে যেত। কিতাব খুলে দেখেন কি রোজার নিয়ত কি? নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি। এই রোজাটা রাখেন না কি? রমাদানুল মুবারাক ফাজলাকা ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্নি, এরকম নিয়ত করেন না? আগামীকাল রোজার নিয়ত করলাম, নাওয়াইতু আন আসুমা লিয়াউমে, আজকে রোজার নিয়ত করলাম, করেন না? রোজা নিয়ত হয়ে গেল। যখন থেকে রোজা শুরু হয়ে যায়, ও মুসলমান, আগেকার শরীয়তের মশলা ছিল রোজা শুরু বাট কথাও বন্ধ, শুধু খাওয়া বন্ধ নয়, আমার দিকে ফিরে, শুধু খাওয়া পান করা হারাম নয়, বরং রোজার নিয়ত করে রোজা শুরু হয়ে গেলে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জবান থেকে কথা বলাটাও হারাম ছিল, হারাম। জান কিতাব খুলে দেখেন কি মোবাইল হ্যালো মাথায় উঠে যেত। রাত্রি কভার করে খাচ্ছেন, রোজার সময় কভার করে খান, সারা রাত ধরে খায়, সে ভাই খাচ্ছে তা খাচ্ছে তা খায়, অসুবিধা জি তা খা। আগেকার যুগের মশলা কভার খাওয়া যায় ছিল জানেন? কভার রাত্রি কথা বল, দিনে খাওয়া বন্ধ, পান করা বন্ধ, আর কি বন্ধ? কথা বলা বন্ধ। আর কি বললুম? রাতের ভাগে কভার খেতে পারবে? কভার 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 একবার। জান কিতাব খুলে দেখেন, বাপের নাম মিটে যাবে। মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের জন্য শুধু খাওয়া পান করা বন্ধ, হারাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুনিয়া করনা বিলকুল জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া করনা বিলকুল জায়েজ। তাই বলে ভাই কাজ দিয়ে কম মনে জুম্মার ঘরে গিয়ে ঝগড়া করা ভালো হ্যাঁ না? হুজুর তোমরাই তো বলো নাকি রমজান শরীফের মাসে ইবলিস বাধা থাকে, তো ইবলিস যদি বাধাই থাকবে তাই এত ঝগড়া হয় কেন? হোক আর না হয় 27-28 সময় ইফতারলে ঝগড়া, খাওয়ালে এত ঝগড়া হয় কেন আমি জানি না। তবে একটা হিসেব বলতে পারি, আপনাদের বাড়ি সব সিলিং ফ্যান ট্যান আছে না ভাই? চলে উপরে চলে, মাথার উপরে চলে সিলিং ফ্যান? হ্যাঁ, শীত পড়ে গেছে এখন, তাও মাঝে মাঝে চালাচ্ছে সিলিং ফ্যান। এই বন্ধ করতে, ঠান্ডা পড়ে গেছে, সিলিং ফ্যান বন্ধ করে দিল, দিল আপনার কচি
সঙ্গে সঙ্গে পাখাটা বন্ধ হয়ে যায় না কিছুক্ষণ ঘরে ভাই? আরে কথা বলেন না, কিছুক্ষণ ঘরে না? কোম্পানি ভালো ভালোই ঘরে, কি কথা ঠিক কিনা? সুইচ অফ। দেখেন দেখেন, আমি কথা বলছেন না? অবশ্যই সহিহ হাদিস, রমজান শরীফের মাসে আল্লাহ ইবলিসকে বেঁধে ফেলে, ইবলিসের সুইচ অফ করে দেয়। কিন্তু 11 মাস যে আমাদের পাক খাইয়ে রেখেছে, কথা বলছেন না? ইবলিস যে 11 মাস আমাদের পাক খাইয়ে রেখেছে, ওই পাকে পাকে সুইচ অফ হয়েছে, কিন্তু এখনো পাক বন্ধ হয়নি। ওই পাকে পাকে 30 রোজা মিলে দেয়, পুরো রোজা মিলে দেয়। মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান। ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, শুধু তাই নয়, কটা কথা বলবো। আগেকার নবী আলাইহিস সালামদের জামানা এত কঠিন ছিল, কখনো কখনো আল্লাহ পাক ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের খেদমতটা আজকে আলেমরা করছে, হাফেজরা করছে, মাওলানা মুফতিরা করছেন, হুজুররা করছেন। এমন একটা সময় আল্লাহ দিয়েছেন, দুনিয়ায় নিয়েছেন, তার দুনিয়ায় ইসলামের খেদমত আল্লাহ মানুষ দিয়ে করার না, কখনো কখনো জন্তু জানোয়ার দিয়েও আল্লাহ পাক ইসলামের খিদমত নিয়েছে। আজকে এত শুনলাম, এখনো পরিবর্তন হলো না। আল্লাহর কোরআন খুলেন, আমি ইউনুস বেনামাজি নামাজ পড়বো কি পড়বো না, আমি বেরোজা রোজা রাখবো কি রাখবো না, আমি হারামখোর হারাম ত্যাগ করবো কি করবো না, আমি শরাবখোর শরাব ত্যাগ করবো কি করবো না। দায়িত্বটা আল্লাহর নয়, দায়িত্বটা বান্দা। মনে রাখুন, আমরা বান্দা আমাদের নিজের। কোথায় পাবেন? কোরআন পাকে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকওমিন, কোন কওমকে, কোন ব্যক্তিকে, হাত্তা, যতক্ষণ না, ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে 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 পরিবর্তন না হয়। আল্লাহ বলছেন, তুমি নিজে পরিবর্তন না হলে আমি আল্লাহ তোমায় পরিবর্তন করি না, করব না। ও চণ্ডীবাড়ি এলাকার ভাইয়েরা, ফিরে আসুন, তওবা করুন, নবীমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান। আল্লাহ আমার আপনার হাত ধরে পরিবর্তন করাবেন না। আল্লাহ বলেছেন, বান্দা, পরিবর্তনের দায়িত্ব তোমার নিজের, আমি আল্লাহই তোমাকে মদদ দেব। একবার কি জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরিবর্তনের জন্য কি করতে হবে? নিজেকে কোরআন সুন্নাহর পথে গতি করতে হবে। কিসের পথে? জোরে বলেন, কিসের পথে? আল্লাহর কোরআন নবীর সুন্নাহর পথে। কেন হবেন না? অসুবিধা কোথায় আপনার? কি আপনার বাকি আছে? কি আপনার অফ হয়ে যাচ্ছে? কোথায় আপনার বাধা সৃষ্টি হচ্ছে? আপনি তো কোরআনটা চেনেই না, আমি তো চিনিই না, মদিনাওয়ালার সুন্নাত তো জানিই না। আল্লাহর কোরআন জ্ঞান বিজ্ঞানে ভরপুর। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর টোটাল কোরআনটা জ্ঞান বিজ্ঞানে ভরপুর। জোরে বললেন না সুবহানাল্লাহ? টোটাল যা যেখানে সব কোরআন পাকের মধ্যে নিহিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমার নবী পাকের সুন্নত কি? আমার রাসূলুল্লাহ সুন্নত হচ্ছে স্বাস্থ্যসম্মত, যুক্তিসম্মত, যুক্তিযুক্ত, স্বাস্থ্যসম্মত। রাসূলুল্লাহ সুন্নত এমন একটা নেয়ামত, দুনিয়াতে যেমন সুন্দর জীবন গঠন করা যায়, তেমন ইমানের সঙ্গে বাঁচা যায়, ইজ্জতের সঙ্গে বাঁচা যায়। ইমানের সঙ্গে আল্লাহ মওতও দেবেন, কবর, কিয়ামত, আখিরাতে আল্লাহ নাজাতও দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আমাকে ক্ষমা করবেন, সুন্নাতের উপরে দায়েম কায়েম হওয়ার চেষ্টা করি, করুন। জানেন না, এমন একটা সময় ছিল ভাই, এই মানুষদেরকে ইসলামের পথে আনার জন্য আল্লাহ চতুষ্পদ জন্তু দিয়ে খেদমত নিয়েছে। শুধু মদিনাওয়ালা নবীর জন্য আল্লাহ, আমরা তো বেয়াদবি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে বহাল তবিয়াতে এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ছোট্ট একটা জানা কথা 2 মিনিট বলবো, শুনবেন।
একদম আপনারা জানেন, একটুখানি ধরিয়ে দেবো, দুটো 5টা মিনিট 10টা মিনিট। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের নাম শুনেছেন না শুনেননি? এই হ্যাঁ হো করেন না। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেননি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সংক্ষেপ কথা, ওনার জামানায় কোন শয়তান বাদশা ছিল? নমরুদ। নমরুদ, হ্যাঁ, খোদাই দাবি করেনি? একটু হ্যাঁ হো করিয়েন। খোদাই দাবি করেনি? অনেক কথা, শেষ লাইন, ইব্রাহিম খলিলুল্লাহ শরীয়তের দাওয়াত দিচ্ছে। নমরুদের শয়তানের খেয়াল, ইসলামটাকে পৃথিবী থেকে মিটিয়ে দেব, আল্লাহর নাম কি বলে, জান্নাতের নাম ইত্যাদি ইত্যাদি দুনিয়া থেকে মিটিয়ে দেব। তাই ইব্রাহিম খলিলুল্লাহকে যদি মেটানো যায়, ইসলাম মিটে যাবে। করো আগুনের কুণ্ডলী তৈরি করো। আগুন তৈরি করা হলো। সে অনেক কথা, আমি সংক্ষেপ বলছি। বিরাট আগুন, একটু বলবো নাকি 2 মিনিট একটু বলি? সবাই শুনছেন তো? হ্যাঁ, বিরাট আগুন, আপনারা অনেক শুনেছেন, আমার থেকে 2 মিনিট নেন। আগুনের পরিধি ছিল কিছু কম বেশি 1 মাইল বাই 1 মাইল। কত বললাম? আবার বলছি, আই রিপিট, 1 মাইল চওড়া, 1 মাইল লম্বা। আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে। তাহলে পৃথিবী থেকে ইসলামের নাম মিটে যাবে, আল্লাহর নাম মিটে যাবে, শরীয়তের নাম মিটে যাবে। এই খেয়ালে শয়তান আগুনের বিরাট কুণ্ডলী বানালো, আগুনের কারখানা বানালো। 1 মাইল বাই 1 মাইল লম্বা চওড়া বিরাট পরিধি তৈরি হলো। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলা হবে। সে আগুনের তাপ উত্তাপে ধারে কে যাবে? যাওয়ার তো কারো ক্ষমতা নেই। তাহলে কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। তা একটা চড়কের গাছ তৈরি করো। চড়কের গাছ, ছেলেরা তোমরা বুঝবে না, কেরেন বুঝবে। কেরেন বোঝে তো? কেরেন, এই ভাষা বুঝে গেছে। কিছু আওয়াজ আছে মুরব্বী আছে, কিছু আওয়াজ আছে ইয়ং আছে। আচ্ছা বলো, আপনারা জানেন না বলো। আচ্ছা বলো, আমাকে রাগ করেন না কিন্তু। তো কেরেন বলেছে, আমার বুঝে গেছে। কেরেন, কেরেন, কেরেনে ঘোরানো হবে। ঘুরিয়ে ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলা হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হবে। ও মুসলমান, কেরেন ঘোরাতে লাগে। ঘোরানোর জন্য তৈরি হয়ে গেল। ঘোরানোর জন্য লোক লাগবে। দেখো, দেশ থেকে 4 এলাকা থেকে বিরাট বিরাট শক্তিওয়ালা, খুব শক্তিমান 4টে ছেলে ধরে নিয়ে এসো। আনম্যারেড নিয়ে এসো। বিয়ে শাদী হয়নি, গায়ে শক্তি বিরাট, এইরকম শক্তি সামর্থ্য আছে দেখে 4টে ছেলে জোগাড় করা হলো। তারা একজন একাই 100 এইরকম শক্তিওয়ালা। কেরেনের গাছটাকে ঘোরানো হবে। আল্লাহর কসম, 4টে ছেলে যার পণ্যায় চেষ্টা করলো, এতটুকুন 1 ইঞ্চি কেরেনটাকে ঘোরাতে পারলো না। এরা বিশ্বাস করছে না? সুবহানাল্লাহ বলেন। কেরেনটাকে ঘোরানোর জন্য চড়কের গাছটাকে ঘোরাবে বলে 4টে ছেলে যার পণ্যায় চেষ্টা করলো, লেকিন 1 ইঞ্চি সেটা ঘোরাতে পারলো না। আরেকটু জোরে বলেন। আরে ঘোরাবে, তারপর তো ফেলবে। 1 ইঞ্চি ঘুরলো না। ওদিকে নমরুদ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চতুর্দিকে লক্ষ লক্ষ বেটা ছেলে, মেয়ে ছেলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকের ইসলাম মেটানো হচ্ছে, আল্লাহর নাম মেটানো হচ্ছে, ইব্রাহিমকে পোড়ানো হচ্ছে। একুনি ফেলা হবে, আগুনে পুড়বে, কি সুন্দর লাগবে, হেভি হেভি লাগবে। শয়তানদের যা খেয়াল, সেই অপেক্ষায় আছে। আল্লাহর রাস্তে 4টে ছেলে ঘেমে নিয়ে, কি ভাষায় বলি বলুন দেখি, হেগে মুতে, লুঙ্গি ফুঙ্গি ফাটিয়ে, না আমি জানি না লুঙ্গি পরেছিল না প্যান্ট পরেছিল, হ্যাঁ, ফাটিয়ে চটিয়ে সে এক পিদিকিচ্ছিরি অবস্থা। 4টে ছেলে 1 ইঞ্চি কেরেনের গাছটাকে ঘোরাতে পারলো না। একটু জোরে বলেন, জান ভরে বলেন। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমরুদ শয়তান দেখছে, ও তো বিশ্বের বাদশা, মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় অস্ত 117 শয়তান অধিপতি।
পৃথিবীর 4 জন বাদশা সারা বিশ্বে রাজত্ব করেছিল, সারা পৃথিবীতে 4 জন বাদশা বাদশাহিত্য করেছিল, পৃথিবীর শুরু শেষ, উদয় অস্ত, মিনাল কাফে ইলাল কাফ। আমি হাদিসের ভাষায় বলছি, কেতাবের ভাষায় বলছি, মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় অস্ত 4 জন বাদশা বাদশাহিত্য করেছে। 2 জন ইমানদার আর 2 জন বেঈমান শয়তান। 2 জন ইমানদারের একজন হলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরতে নবী বাদশা জুলকারনাইন। জোরে বললেন না সুবহানাল্লাহ? অনেক ওনাকে নবীও বলেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর 2 শয়তানের, এক শয়তানের নাম হচ্ছে নমরুদ, ও ছিল সারা বিশ্বের বাদশা, আর একটা শয়তানের নাম হচ্ছে বক্তে নসর। যাক, আমি যা বলছি একটু বলেলি, সংক্ষেপ করে 2 ঘন্টার কথা আমি 10-20 মিনিটে বলে ফেলবো। 4টে ছেলে যখন নাড়াতে পারলো না, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমরুদ ঘামছে, ইজ্জত কা সওয়াল, লক্ষ লক্ষ লোক দেখছে, আজ ইব্রাহিমকে ফেলা হবে, কিন্তু ফেলতে পারলো না। নমরুদ আইন জারি করে দিল, যাও লোক বাড়াও। কি বাড়াও? কেরেনের গাছকে টানার জন্য লোক বাড়াও, লোক বাড়াও। স্যার কত বাড়াবো? বলে 4 এর পরে একটা 0 বাড়িয়ে দাও। খুব ভালো করে শোনেন, আমি গল্প করতে আসছি, শরীয়তের গল্প করছি। 4 এর পরে একটা 0 বাড়াও, কটা হবে? জোরে বলে কত হবে? 40। যাও লোক বাড়াও। 40টা ছেলে ধরে নিয়ে এসো। সারা পৃথিবী তো 40টা ছেলে এসে টানাটানি শুরু করলো। মুসলমান, তারিখের কিতাব চমকায় না, না 40টা ছেলে তারা ঘেমে নে একাকার হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ যাকে বাঁচান, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ যাকে বাঁচান কেউ তাকে মারতে পারে না। 40টা ছেলে ঘেমে নে একাকার হয়ে গেল। এতটুকুন কি বলে, কেরেনের গাছটা, চড়কের গাছটাকে তারা নাড়াতে পারল না। নমরুদের তখন মাথা কি হ্যাং, তো ঠিক বলেছে, এরকম বর্তমানের সঙ্গে মেলান, হ্যাং ফ্যাং বলেন, নামটা একটু পাল্টে দেন। হ্যাঁ, হ্যাং হয়ে যাচ্ছে। মান সম্মানের ব্যাপার তো, সারা দুনিয়া দেখছে তো। ও ইতি তুমি বিরাট কিছু করবে, কেরেনে গাছ নাড়াতে পারো না, বড় বড় লেকচার, ফের একটা 0 বাড়া, 40 এর একটা 0 বাড়া, খোঁজ 400 মদ্দা লোক নিয়ে আসবে। কথা বোঝেন না? 400। এবার আর রেহাই নেই। আল্লাহ বলছে ঠিক আছে চালা, এই চালা নমরুদ, তুইও আছিস আমিও এদিকে আছি, চালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। তারিখের কিতাব চমকাচ্ছে, 400 ছেলে তারা ঘেমে নেই একাকার। আর সে কি কথা বলছিল, ওইগুলি ফ্যান নাফাক ফাফাক করে, হ্যাঁ পেশাব পায়খানা একেবারে ছড়াছড়ি। আল্লাহর রাস্তে শুনুন মুসলমান, তারিখের কিতাব চমকাচ্ছে, 1 ইঞ্চিও কেরেনের গাছটাকে নাড়াতে পারলো না। জোরে জোরে জোরে। নমরুদ ওদিকে ঘামছে। নমরুদ কি হচ্ছে? ও ঘামতেছে। লক্ষ লক্ষ লোক দর্শক দেখছে, নমরুদ ঘামবে না, ওর পায়জামা ঢিলে যাচ্ছে, সব ভিজে যাচ্ছে, পিছনে যা ভেতরে যাচ্ছে সব ভিজে যাচ্ছে, সব ভিজে ফেলেছে। কথা বলে না? নমরুদ ফতোয়া জারি করে দিল, আরো একটা 0 বাড়াও। 400 করে 0 বাড়ালে কত হয়? আমি গল্প করছি, কেতাব দেখাতে পারি। 4000 ছেলে জোগাড় করো। ইয়াং ছেলে 4000 চলে আসলো কেরেনের গাছকে টানার জন্য। ও মুসলমান, কেতাব সাক্ষ্য দিচ্ছে, 1 ইঞ্চিও তারা কেরেনের গাছটাকে নাড়াতে পারলো না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান, ইবলিস আছে না? আল্লাহ কোরআন পাকে বলেনি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ধারে কাছে যাবে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস যে নমরুদকে বলছে, স্যার বাচ্চা জাপানা, 4000 নয়, 4,04,00,00,000 4,000 কোটি, সারা দুনিয়ার ইয়াং ছেলেরাও যদি লেগে যায়, তথাপিও কেরেনের গাছকে নড়াতে পারবেন না। শয়তান ওই সময় বলেছিল, বাচ্চা জাপান নামদার,
কেরেনের গাছকে আল্লাহ পাকের ফেরেশতারা টেনে ধরে আছে, জোরে 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 টেনে ধরে আছে, টেনে ধরে আছে। আপনি সারা পৃথিবীর নওজোয়ান গুলো লাগালেও কেরেনের গাছকে নামাতে পারবেন, নড়াতে পারবেন না, টলাতে পারবেন না। নমরুদ বলছে কোন বুদ্ধি শুদ্ধি আছে নাকি আপনার কাছে যাতে করে কেরেনের গাছটাকে নাড়ানো যায়? ও বলছে আছে তো বটে, আমার নাম আবুল বুদ্ধি। কি বুদ্ধি? ওর নাম কি? আবুল মানে পিতা, বুদ্ধির পিতা, ওর নাম আবুল বুদ্ধি, বুদ্ধির পিতা। আমার নাম আবুল বুদ্ধি, বুদ্ধির বাবা আমি। বলে কি বুদ্ধি আছে বলেন আপনার কাছে? বলে স্যার বাচ্চা জাফানা ইসলাম শরীয়তের কিতাবে আছে নাপাক অবস্থায় ফেরেশতারা থাকে না, উলঙ্গ অবস্থা থাকলে ফেরেশতারা থাকে না, ফরজ তরক হয়ে গেলে সেখানে ফেরেশতা থাকে না। আমার কথা বোঝেন আপনারা? ফরজ তরক বোঝেন তো নাকি? এই ফরজ তরক বোঝেন? কতদূর তুললে ফরজ তরক হয়? কত দূর? আর কত বলেন? কি কথা বলছে? হাঁটু বলছে, জানি না পুরো সেই না বলবো না, বুঝলো। নাভিও ঢেকতে হবে, হাঁটুও ঢাকতে হবে। ইনি হাঁটু ঢেকে ওদিকে, আর বলবো না, না হবে না। নাভিও ঢাকতে হবে, হাঁটুও ঢাকতে হবে। যে শুধু হাঁটু ঢাকলে হবে না, নাভি ঢাকবেন না। মুসলমান ভুল আমাকে বোঝেন না। ইবলিস শয়তান যুক্তি দিল স্যার যেখানে ফরজ তরক হয় সেখানে ফেরেশতা থাকে না, নাপাক হলে ফেরেশতা থাকে না। আপনি একটা কাজ করুন, এখানে জেনা ব্যভিচার চালু করে দেন, জেনা জেনা জেনা। সেই দিন পৃথিবীতে প্রকাশ্য মেলা বসেছিল। সেই দিন পৃথিবীতে প্রথম সেই দিন জেনার প্রচলন চালু হয়েছিল। কোন কোন মেয়েরা জেনা করবে তাদের নিশানা করে দেওয়া হয়েছিল। কি নিশানাটা কি ওটা আমি আর বলবো না, এখানে মা খালারা সব শুনছে, এরা শেষবেলা কথা বলছেন, ওটা আর বলবো না। ওরে বাবু একটা টেনে দিয়েছিল, ওইটা কথা বোঝেন না মনে হয়। মুসলমান সংক্ষেপ করছি, ও নওজোয়ানেরা, ওই সময় শয়তান যুক্তি দিয়েছিল স্যার এখানে যদি জেনার প্রচলন করা হয়, প্রকাশ্য জেনা ব্যভিচার চালু করা যায়। আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা খলিলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যদি উলঙ্গ করে দেওয়া যায়, ন্যাংটা করে দেওয়া যায়, তাহলে ফেরেশতারা চলে যাবে আর 4000 নওজোয়ান লাগবে না, দু একজনই কেল্লাফাতে। নমরুদ ফতোয়া জারি করে দিল, কে আছো? ইব্রাহিম খলিলুল্লাহর শরীর থেকে কাপড়টা খুলে নিতে পারো। সবাই জানতো ইব্রাহিম খলিলুল্লাহ সত্য নবী, চাপে পড়ে কিছু বলতে পারতো না, তাই কেউ সাহস করে এগোতে চাইলো না। ওই সময় নমরুদের পালক পিতা জান্না মাজর ও বলেছিল, নমরুদ পুরস্কার ঘোষণা করেছিল, বিরাট সোনাদানা টাকা পয়সা মোহরানা দেব। ও বলেছিল পুরস্কার আমি নেব। কথা বোঝেন না মনে হয়? পুরস্কারের লোভে ও বলেছিল দায়িত্ব আমি নেব। সংক্ষেপ করছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পালিত পিতা পায়ের দিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান কিবলার জামা পায়জামা টেনে খুলতে লাগে। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, জিবরাইল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বেইজ্জতি হবে, হতে পারে না। আমি আল্লাহ বলে দিয়েছি, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশা, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। ও জিবরাইল আমিন ফেরেশতা তুমি যাও, আমার জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে পরিয়ে দাও। নিচের দিক দিয়ে তার বাবা, পালিত বাবা জামা পায়জামা টেনে খুলবে, আর তুমি উপর দিক দিয়ে জান্নাতে জামাটা নামিয়ে দেবে, নামিয়ে দেবে, নামিয়ে দেবে। আমার ইব্রাহিম আমার বন্ধুর ইজ্জত হানি হতে দেব না। জোরে বলেন, জোরে বলেন। ওয়াজ থেকে একটু বাড়াবো, একটু বাড়াবো, এই সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন, তোলেন হাত তোলেন। ঠিক আছে, হেভি যাবে। এইরকম জায়গায় দাওয়াত নিতে করছি, মাথায় ঠিক নেই। ওরে বাবু একটু এরকম করতে হয় মাঝে মাঝে। আমারও ঘুম টুম লাগছে, আমি কি বললুম আর কি হলো, কারা কারা শুনবেন না। ওরে বাবা আমি আপনাদের ছোট করিনি, আমি হলি 4 হাতটা তুলে দিই,
একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই দেখেন আসতে বলে আমার ঠকাচ্ছে, পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আরেকটু জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা পড়ো নাকি, ভাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সংক্ষেপ মুসলমান সংক্ষেপ করছি। ওই সময় হুজুরকে আগুনের কুণ্ডুলিতে ফেলার জন্য জেনার প্রচলন শুরু হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা চলে গেলেন। সংক্ষেপ করলাম, কেরেনের গাছটা ঘুরে গেল। আল্লাহ পাক তার আগে আগুনকে হুঁশিয়ারি দিলেন, খবরদার ওরে আগুন, খবরদার, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? আর জোরে বলেন। আমার ইব্রাহিম এখন তোমার কাছে আসছে। ও নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তবে হ্যাঁ, এমন ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন গরমও থাকবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। না ঠান্ডি না গরমি, সুবহানাল্লাহ বলেন নাকি, না ঠান্ডি না গরমি, না গরমি না ঠান্ডি, বাট ফুলের বাগান বেনে যাও। মুসলমান, আল্লাহ নবী আব্বাজান ওই আগুনের মধ্যে 40 দিন 40 রাত লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একটানা 40 দিন 40 রাত আগুনের মধ্যে হুজুর আল্লাহ পাকের জিকিরে কাটিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে। ইব্রাহিম, আগুনের কুণ্ড নয়, এটা তোমার জন্য খানকা শরীফ, এটা তোমার ইবাদতগাহ। আজকে আমি আল্লাহ তোমাকে ফাইনাল পরীক্ষা নিয়ে নিলাম, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দেব। জোরে বলেন, জোরে বলেন। সংক্ষেপ করছি, ইব্রাহিম খলিলুল্লাহ জমি, জিরেত, বাগান, পুকুর, দোকান, মাকান, পরনের কাপড়টুকু পর্যন্ত খুলে নেওয়া হলো। আমি কি কথা বলতে পারছি? আমার কথা শুনছেন? ওনার ভিটে বাড়ি, ওনার জমি জায়গা যা যেখানে ছিল সে তো গেল, পরনের কাপড় পর্যন্ত, পোশাক পর্যন্ত খুলে নিল। তাহলে আছে কি? আল্লাহ ছাড়া কেউ নেই। কথা বলছেন না? হ্যাঁ, হাল গরিব। হ্যাঁ, কথা বলছেন না? ও, তিনি নবী বলবে আর আমরা মেনে নেব। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। একটু শুনুন। নাযালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন নমরুদের আগুনের কুণ্ডর কাছে। 40 দিন 40 রাত পরে এসে বলতে লাগলেন, আল্লাহর খলিল আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আছেন আপনার সঙ্গে। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, কে আছে? এ আমাদের গার্জিয়ান কে? আমাদের অভিভাবক কে? মুসলমানের অভিভাবক। জোরে বলেন, জোরে বলেন। বলতে হয় তো তাকে বলেন, কিছু চাইতে হয় তো তার কাছে চান। কার কাছে চাচ্ছেন আপনি? হ্যাঁ, কার পিছনে করছেন আপনি? আপনি জানেন দুনিয়ার মানুষের কাছে চাইলে অখুশি হয়, আর আমার আল্লাহ এমন আল্লাহ, তার কাছে না চাইলে তিনি অখুশি হন। আল্লাহ বলেন, বান্দারে কত লোককে বললি আমি আল্লাহ কি ছিলাম না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কত লোককে বললি, কত লোককে বললি, কত লোককে বললি আমি আল্লাহ কি ছিলাম না? জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার আমাকে বলতে পারলি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেমন? শোন শোন শোন। এই তুই টাকা চাইলে লোকের কাছে সে অখুশি হয়,
পাওনা টাকা চাইলে পর্যন্ত অখুশি হয়। আর আমি আল্লাহ এমন আল্লাহ, তোদেরকে এত ভালোবেসেছি, তোরা আমার কাছে না চাইলে আমি আল্লাহ খুশি হই, তোরা চাইলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। চাইতে যদি হয় মাওলার কাছে চান, যার দরবারে কোনো কমি নেই, বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, হুজুর আপনি আমার সঙ্গে আসুন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার বন্ধুর জমি জিরেতে নাই, টাকা পয়সা নাই, পরনের জামা কাপড়টা পর্যন্ত শয়তান খুলে নিয়েছে। ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি যাও বাইতে খলিলে গিয়ে আমার বন্ধুর জন্য তুমি বিল্ডিং বানাও, বিল্ডিং বানাও, শ্বেত পাথরে বিল্ডিং বানাও, শ্বেত পাথরে বিল্ডিং বানাও। বিল্ডিং বানানো শুরু হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা ওনার জন্য বিল্ডিং বানাতে লাগলেন। 16 কামরা বিশিষ্ট শ্বেত পাথরে বিল্ডিং বানানো হলো। জায়গাটার নাম বাইতে খলিল। কি বললাম না আমরা? আজও নাম আছে বাইতে খলিল। জেরুজালেমের মসজিদ আকসা থেকে এই 80-85 কিলোমিটার দূরে। মসজিদ আকসা থেকে 80-85 কিলোমিটার দূরে জায়গা বাইতে খলিল, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার। জোরে বলুন না সুবহানাল্লাহ। 16 কামরা বিশিষ্ট বিরাট একটা বিল্ডিং শ্বেত পাথরে বানানো হলো। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর হুকুমে বানিয়েছিলেন এক একটা বিল্ডিং 16 কামরা। 16 কামরা, এক একটা কামরা লম্বা কিরকম ছিল জানেন? 51/51। বুঝেননি তো? কত? 8-10টা 10-12 বললুম ঘর। একটা ঘর কত? ওই কত বললুম? 10-12 বলুন না? কত? 51 হাত বাই 51 হাত। মনে করছে 9-10 ঘর। 51/51। আরবের মাপের, আরবের মাপে। আরবের মাপ কিরকম? ডাকেন একটা ছোট বাচ্চাকে, ডাকেন, ক্লাস 1-এ পড়েনি, ভর্তি করাবে, কি বলে এই স্কুলে, বাচ্চাদের স্কুলে একটা বাচ্চাকে ডাকেন, 2 বছর 3 বছর বাচ্চা, 2.5 বছর বাচ্চা, বাবু তোমার হাত দেখি। সে কত দূর দেখাবে? এরকম দেখায় না? এই বাচ্চাটার কাছে তোমার মাথা কই? এই। তোমার পা কই? এই। তোমার নাক কই? এই। তোমার চোখ কই? এই। এরকম দেখায় কি? হ্যাঁ পারেন আপনারা? তোমার হাত কই? এই। এরকম দেখায় না? বলছে এ হুজুরটাই আলাদা, এরকম দেখায়। এ দেখায় যারা ব্যবসা করে তারা, বোঝেন তো? বাচ্চাদের জিজ্ঞেস করলে পুরো দেখায়। ঠিক বলেছে না ভুল বলেছে? একটু জোরে বলেন, আমার সঙ্গে কথা বলেন। বাচ্চাদের যদি বলা হয় তোমার হাত কই, এরকম দেখায় না এরকম দেখায়? কচি, এটা হচ্ছে ব্যবসাদারি হাত। ভারতের মাপ, আরাবিয়ান মাপ আজও। ওই জন্য আমি ইংলিশে হাসতে হাসতে কথা বলি, যে টাকায় কেনা সেই টাকায় বিক্রি, মাঝখানে লাখ লাখ টাকা লাভ। হ্যাঁ, আরবে কিনেছে এই হাতের মাপে, ভারত এসে বিক্রি করছে এই হাতের মাপে। কথা বলতে পারছি? আজও মাপ আছে ওই হাত। যত গন্ডগোল তো আমার এখানে, তার উপর যদি ফের আবার 1 ইঞ্চি মেরে দেয় তো গেল। এই কথা বোঝেন না? বোঝেন না? 51/51, 51 হাত বাই 51 হাত শ্বেত পাথরের তৈরি বিল্ডিং বানানো হলো। 16 কামরা বিশিষ্ট। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের নবী আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বাইতে খলিলে পৌঁছে দেব। আপনি চিন্তা করবেন না, আপনার বাড়ি ঘর নাই, সব কেড়ে নিয়েছে, জমি জিরেত কেড়ে নিয়েছে, এমনকি জামা পায়জামা খুলে নিয়েছে। হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহর খলিল গো, আল্লাহ আপনার জন্য বিরাট শ্বেত পাথরের বিল্ডিং বানিয়েছে, আমি আপনাকে পৌঁছে দেব। সংক্ষেপ করে বলে গেলাম, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে বাইতে খলিলে পৌঁছে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর অনেক কথা ছিল, আমি সময়ের জন্য সংক্ষেপ করে বলে গেলাম। মুসলমান, আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার জান্নাত থেকে 12,000 শিকারী কুকুর নাও, আর প্রত্যেকটা কুকুরের গলায় 70 ভরি করে সোনার লকেট চেন লাগিয়ে দাও। কুকুর, কুত্তা, 12,000 শিকারী কুকুর।
প্রত্যেকটা কুকুরের গলায় 70 ভরি করে সোনার লকেট। সুবহানাল্লাহ বলবেন না? আরে বলেন না সুবহানাল্লাহ। আন্দাজি পাচ্ছে না বলবো কি বলবো না। আল্লাহ পাক বলে জিবরাইল আমিন 12,000 শিকারী কুকুরকে নিয়ে আমার ইব্রাহিমের বাড়িতে পৌঁছে দাও, বাইতে খলিলে পৌঁছে দাও। আমার ইব্রাহিমকে বলে দাও আল্লাহ পাকের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আপনি চিন্তা করবেন না, এই কুকুরগুলো আপনার বাড়িতে মাত্র 40 দিন থাকবে, 40 দিন 40 রাত থাকবে। হুজুর আপনি চিন্তা করবেন না, এই শিকারী কুকুরগুলা এদেরকে খাওয়া দেওয়া লাগবে না, এদের খাওয়া দিতে হবে। এরা 40 দিন 40 রাতের মধ্যে কোনদিন নাপাকও করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা নাপাকও করবে না, পেশাব পায়খানা করবে না। আমার ইব্রাহিমকে খাওয়া দেওয়ার লাগবে না। আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলেন। আমি বিনা হিসাবে রুজি দিই। ইব্রাহিম খলিলের বাড়ির 12,000 শিকারী কুকুরের খানা আমি আল্লাহ আমার হাতে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওরা এরা জান্নাতি কুকুর, জান্নাতি খোরাক খেলে পেশাব পায়খানা লাগে না লাগে না? লাগে লাগে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা পেশাবও করবে না, ওরা পায়খানাও ফিরবে না, ওরা নাপাক করবে না। 40 দিন আমার ইব্রাহিমের বাড়িতে থাকবে। আমার ইব্রাহিমকে বলবে যেন আমার ইব্রাহিম এই 12,000 শিকারী কুকুরগুলোকে নিয়ে প্রত্যেকদিন একবার করে ওই নমরুদের বিরাট যে রাজপ্রাসাদ আছে ওই রাজপ্রাসাদের চতুর্দিকে একবার শুধু ঘুরে আসবে। ওর মন্ত্রী সন্ত্রী যা আছে তাদের সব বিল্ডিং বালাখানা কোয়ার্টার যা যেখানে আছে সব একবার ঘুরে আসবে। আর যারা নমরুদকে খোদা মানে, নমরুদকে যারা খোদা মানে সেই সমস্ত এলাকায় সব একবার করে ওই মহল্লায় মহল্লায় একবার করে আমার ইব্রাহিম যেন কুকুরগুলো নিয়ে শুধু ঘুরে আসে। কাউকে কিচ্ছু যেন না বলে যে তুমি কলেমা পড়ো, তুমি মুসলমান হও, তুমি নামাজ পড়ো, তুমি শরীয়ত মানো, তুমি ডান হাতে খাও, তুমি বড়দের শ্রদ্ধা করো, তুমি ছোটদের ভালোবাসা দাও, তুমি ইত্তেফাকের সঙ্গে চলো, তুমি হারাম খাবে না, তুমি মিথ্যা বলবে না, তুমি চগলখড়ি করবে না, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হাসাদ ফাসাদ রাহাজানি ফেরেবাজি দাগাবাজি গলাবাজি ধোঁকাবাজি এসব কিছু করবে না। কিচ্ছু যেন না বলে। আমার বন্ধু জানো এই শিকারী কুকুরগুলোকে নিয়ে একবার চতুর্দিকে শুধু ঘুরে আসে। যে শিকারী কুকুরের গলদেশে প্রত্যেকটার গলায় এক একটা কুকুরের গলায় কতটা করে সোনার হার বলেছিল? এই জোরে বলে 70 ভরি। মুসলমান ভালো করে শুনে নেন, সবাই জানে ইব্রাহিম খলিলুল্লাহর কিছু নাই, নমরুদও জানে, ওর মন্ত্রী সন্ত্রীরাও জানে। ও মুসলমান ভালো করে শুনে নেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা যান হুজুর আমার কুকুরগুলোকে নিয়ে নমরুদের রাজ দরবারের চতুর্দিকে ঘোরাফেরা করে। শিকারী কুকুর মানে বুঝেন তো, সে মুডি আলাদা, তার মুড আলাদা। যারা মন্ত্রী সন্ত্রী কোয়ার্টার আরে সব লক 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 তালা তালা বানা, তাদের মধ্যে ভয় ঢুকে গেল। কিসে কি হলো? এত সুন্দর বিরাট বাহিনী, কুকুরের গলায় সোনার হার, 70 ভরি করে এক একটা কুকুরের গলায়। যে ইব্রাহিমের কিছুই ছিল না, সে ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমের প্রতি এত সহায় হয়েছে। যদি কুকুরগুলো আমাদের কি বলে হানা যায়, ক্ষতি করে, জানে বাঁচবো না, সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ হাটে বাজারে ঘাটে নগরে চতুর্দিকে ঘোরাফেরা করেন, কাউকে কলেমার দাওয়াত দেন না। খুব ভালো করে শুনেলেন, ওই সময় যারা ইব্রাহিম খলিলুল্লাহকে আমাকে কি চিন্তা করতে, তোর ভালো লাগলে চলে এসো না, ওসব করছো কেন, তোর ভালো লাগলে চলে এসো, নিয়ে এসো না, অসুবিধা নেই আমার কিচ্ছু, আমার পীরের আওলাদ আসবে কেন করবো, কি ঠিক কিনা? ব্যাস মেটে গেল, অত কথা কি আছে? আমার পেয়ারা ভাইরা বাবাজিরা নিয়ে আসে, নারে তাকবীর, আসুন আসসালামু আলাইকুম, নারে তাকবীর, নারে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করে আসেন, অনেকক্ষণ হয়ে গেল না?